মেডিটক আমার ডাক্তার। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেডিটক আমার ডাক্তারের 2148তম পর্ব, স্পন্সর্ড বাই এসকে ফার্মাসিউটিক্যাল এবং নলেজ পার্টনার অস্ট্রাকেল জিএক্স। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো মাসিকের সমস্যা নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। সাথে রয়েছেন ডাক্তার ফৌজিয়া আক্তার, কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস্টেটিক্স এবং ম্যাডাম কিন্তু প্রেসিডেন্ট ওজিএসবি ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ব্রাঞ্চ। ম্যাডাম, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি মিতুল। স্বাগতম জানাচ্ছি আমাদের দর্শক বৃন্দকে সুন্দর একটা বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। মিতুল, ধন্যবাদ। আপনাকে ম্যাডাম অনেক অভিনন্দন জানাচ্ছি। প্রথমে যেটা জানতে চাইবো, আসলে ম্যাডাম আউটডোরে বসলেই কিন্তু আমরা মাসিকের সমস্যা, মাসিকের গন্ডগোল এই কথাটা এত শুনি। তো প্রথমে জানতে চাইবো আসলে কখন আমরা স্পেসিফিকলি বলবো যে মাসিকের গন্ডগোল হচ্ছে? হ্যাঁ তানিয়া, মানে সুন্দর একবার কমন একটা প্রশ্ন। আমাদের যারা সরকারি অথবা বেসরকারি যেখানে আমরা পেশেন্ট দেখি না কেন, মাসিকের সমস্যা হচ্ছে সবচেয়ে কমন একটা প্রবলেম নিয়ে এরা আসে। মাসিকে নানান রকম সমস্যা নিয়ে কিন্তু এরা আসে। দেখা যায় কখনো মাসিক ঘন ঘন হচ্ছে, সেটা একটা সমস্যা। মাসিক অনেক দেরি করে হচ্ছে, কারো ২-৩ মাস পরে হচ্ছে, কারো ১-১.৫ বছর দেরি করেও হচ্ছে। এটা একরকম প্রবলেম। কারো মাসিকে হতে যে ভীষণ ব্যথা, মাসিকের সময় তীব্র ব্যথা হচ্ছে, সেটাও একটা প্রবলেম। তো মাসিক অনিয়মিত মাসিকের ব্যথা এইসব প্রবলেম নিয়ে আসলে আমাদের কাছে পেশেন্টরা আউটডোরে রোগী আসে। তানিয়া, সুন্দর বলেছেন ম্যাডাম। এবার জানতে চাইবো যে আসলে এই যে মানে মাসিকের যে সমস্যা হয়ে থাকে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে, বিভিন্ন এই যে বিভিন্ন কারণ থাকে। তো ম্যাডামের কাছে এই পর্যায়ে এসে আমরা সেই কারণগুলো শুনতে চাইছি। হ্যাঁ তানিয়া, মাসিকের যে সমস্যাগুলো তার তো একেকটার একেক কারণ রয়েছে। যেমন আমরা যদি অনিয়মিত মাসিকটাই ধরি, যে এটা নিয়ে তো সবচেয়ে বেশি আমাদের কাছে আসে অনিয়মিত মাসিক। প্রথমে যদি জেনে নেই যে নিয়মিত মাসিকটা কি। নিয়মিত মাসিক হচ্ছে সাধারণত আমরা জানি ২৮-৩০ দিনে আমাদের নিয়মিত মাসিক হয়। তবে আমাদের মেডিকেল সায়েন্সে যেটা বলি যে ২১ দিন থেকে ৩৫ দিন, এইটা হচ্ছে নরমাল মাসিকের রেঞ্জ। যেমন কারো যদি এমন হয় যে প্রতি মাসে ২৮ দিন পর মাসিক হচ্ছে, এটা নরমাল। কারো যদি এমন হয় যে প্রতি মাসে ২২ দিন পর মাসিক হচ্ছে, ঠিক এরকম, এটাও কিন্তু নরমাল। আর কারো যদি এমন হয় যে তার ৩২ দিন অথবা ৩৩ দিন পর প্রতি মাসে এরকম গ্যাপ রেখে হচ্ছে, সেটাও কিন্তু নরমাল। তবে যদি এমন হয় যে কারো কোনো মাসে ২১ দিন পরে হচ্ছে, কোনো মাসে ৩৫ দিন পরে হচ্ছে, এটা কিন্তু আবার তার জন্য নরমাল নয়। এটার বাহিরে যদি এমন হয় যে ২১ দিনের নিচে ২০ দিন ১৫ দিন পরপরই তার মাসিক হচ্ছে, এটাকে আমরা পলিমেনুরে বলি। এটা কিন্তু একটা অনিয়মিত মাসিক। আবার অন্যদিকে যদি এমন হয় যে ৩৫ দিনে পরে কারো ১.৫ মাস ২ মাস পর মাসিক হচ্ছে, এটাও কিন্তু অনিয়মিত মাসিক। তো ঘন ঘন যে মাসিক হয় তার কিছু কারণ রয়েছে, আবার দেরি করে করে যে মাসিক হয় সেটার কারণও কিন্তু আলাদা। ঘন ঘন মাসিক যাদের হচ্ছে তাদের অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে ইনফেকশনের জন্য ঘন ঘন মাসিক হতে পারে। এন্ডোমেট্রিওসিস নামের আমাদের একটা রোগ রয়েছে, সেটা অনেকগুলো সিমটম রয়েছে, তার মধ্যে ঘন ঘন মাসিক হয়ে যায়, সেটাও একটা সিমটম। আরো যাদের জরায়ুতে ইনফেকশন, এর ছাড়াও জরায়ুতে টিউমার, ফাইব্রয়েড নামের কিছু একটা টিউমার আছে, সেটা তো কারো কারো ঘন ঘন মাসিক হতে পারে। এটা হলো ঘন ঘন মাসিকের বিভিন্ন কারণ। আর দেরি করে যাদের মাসিক হয় ১.৫ মাস ২ মাস পর মাসিক হচ্ছে, তারও অনেকগুলো কারণ রয়েছে। কমন যেটা সেটা হচ্ছে যে পিসিওডি একটা রোগ রয়েছে, যেটাতে মাসিকটা ২-৩ মাস ৬ মাস পর পর হয়, একই সাথে তার ওয়েটটা গেইন হয় এবং তার আল্ট্রাসাউন্ড করলে তার ডিম্বাশয়ে, জরায়ুর দুপাশে ডিম্বাশয়ে ছোট ছোট কিছু সিস্ট থাকে একটা নির্দিষ্ট নিয়মে। এছাড়া দেখা যায় যে তার বিভিন্ন জায়গায় লোম উঠে যায়, এমন এইটাকে আমরা পিসিও রোগ বলি। এটাতে সবচেয়ে বেশি দেখা যায় মাসিক একটু দেরি করে হয়। এছাড়া হরমোনাল কিছু প্রবলেম আছে, থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোন, এই হরমোনগুলোর ইমব্যালেন্স হলেও কিন্তু মাসিক মানে দেরি করে হচ্ছে। এটা হচ্ছে অনিয়মিত মাসিকের। তবে কিছু সাধারণ মানে ফিজিওলজিক্যাল কিছু কারণেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে। যেমন আমাদের বয়সের ৩টা পর্যায়ে মাসিক এমনিতেই অনিয়মিত হয়। হরমোনাল ব্যালেন্সটা আসতে একটু দেরি হয়। যেমন যখন মাসিক আমাদের ১ম শুরু হয়, যেটা আমরা মেনার্কি বলি, ১২-১৩ বছর বয়সে যখন মাসিকটা সাধারণত শুরু হয়, মাসিক শুরু হওয়ার পরে নিয়মিত হতে এমনিতেই ২-৩ বছর কারো কারো লেগে যায়। যে আমাদের মাসিক নিয়মিত হওয়ার জন্য হরমোনাল যে একটা রিদম, সেটা আমাদের ব্রেইনে যে পিটুইটারি, হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস, যেটা আমরা ওভারিন অ্যাক্সিস বলি, সেটা ম্যাচিউর হতে এরকম ২-৩ বছর লেগে যায়। এটা হলো একটা যে স্বাভাবিকভাবে অনিয়মিত থাকতে পারে। আরেকটা হচ্ছে যে ডেলিভারির পরে মাসিকটা ৬ মাস ১ বছর কারো কারো নিয়মিত হতে একটু সময় লাগে। এই সময়টাও হরমোনের কিছু ইমব্যালেন্স, মানে ব্যালেন্সে আসতে একটু সময় লাগে।
আরেকটা হচ্ছে মাসিক আমাদের যখন বন্ধের সময় হয়ে যায়, মেনোপজের কাছাকাছি সময়, ওই সময় হরমোনের কিছু ইমব্যালেন্স হয়, সেই সময়টা কিন্তু মাসিক এমনিতে একটু অনিয়মিত থাকতে পারে। এদিকে হলো মাসিকের নিয়মিত অনিয়মিতের জন্য কারণ। আর মাসিকের ব্যথাও, এটা নিয়েও আমাদের আউটডোরে অনেক পেশেন্ট আসে। মাসিকের ব্যথা আবার এক রকম ব্যথা হতে পারে। কিছু হচ্ছে প্রাইমারি, যেটা আমরা আমাদের মেডিকেল সায়েন্সে ডিসমেনোরিয়া বলি। প্রাইমারি ডিসমেনোরিয়া যেটা মানে প্রাথমিক পর্যায়ে মাসিকের ব্যথা, যে মেয়েদের যখন প্রথম মাসিক শুরু হয়, সেটা ওই যে যেটা বললাম 12-13 বছর বয়সে, ওই সময়টা এমনিতেই কিন্তু কিছু ব্যথা, মাসিকের সময় ব্যথা আসতে পারে, প্রাইমারি ডিসমেনোরিয়া যেটা। এটার কারণটা হচ্ছে আহ, বাচ্চা মেয়ে তো, ওদের জরায়ুটা যেমন ছোট থাকে, ওদের জরায়ুর মুখ যেটা সার্ভিক্স, সেটা কিন্তু খুব চিকন থাকে। ওই জরায়ু মুখটা কিন্তু খুব সেনসিটিভ একটা অর্গান। ওইখান দিয়ে যখন মাসিকের রক্তটা বের হয়ে আসে, ওটা একটু প্রসারিত হয়, সেটার জন্য অনেক সময় বাচ্চা মেয়েদের একটু ব্যথা হতে পারে। এটা বেশিক্ষণ থাকে না, কয়েক ঘন্টা থাকে আবার চলে যায়। একটা বয়সে বড় হয়ে গেলে, বিয়ে শাদী হয়ে গেলে এটা এমনিতেই চলে যায়। আর মাসিকের ব্যথার সবচেয়ে কমন, মানে যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এটাতে মাসিকের তীব্র একটা ব্যথা আসে, সেটা যে কোনো বয়সে এন্ডোমেট্রিওসিস হতে পারে, অল্প বয়স, মিডল এজ, অথবা 40, যে কোনো বয়সে কিন্তু এই ডিসমেনোরিয়া যেটা মাসিকের এন্ডোমেট্রিওসিসের ব্যথাটা আসতে পারে। এটার আবার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ব্যথা হয়, যে মাসিক যখন শুরু হবে তখন ব্যথাটা শুরু হয় মাসিকের সাথেই, মাসিকটা যখন শেষ হয়ে যায় তখন ব্যথাটা খুব তীব্র হয়ে যায়। এটা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া একটা মাসিকের ব্যথা, এন্ডোমেট্রিওসিসের ব্যথা। এছাড়া মাসিকের ব্যথা আরেকটা কারণ আছে, যে কারো কারো জরায়ুতে ইনফেকশন হয়ে গেলে, যে সেটা হয়তো কারো বিয়ের পরে, সাধারণত 1-2টা বাচ্চা নষ্ট অথবা হয়ে গেলে, আর কারো কারো জরায়ুতে ইনফেকশন আসতে পারে। তো ইনফেকশন হলে পিআইডি বলি, সেটার জন্য কিন্তু মাসিকের একটা ব্যথা আসে। এই ব্যথাটা আবার একটু অন্যরকম। অন্যরকম বলতে মাসিক শুরু হওয়ার কিছু আগে ব্যথাটা শুরু হয়, এবং হেভি ফ্লো, যে মাসিকের প্রথম 2-3 দিন সাধারণত একটু হেভি ফ্লো হয়, বেশি ব্লিডিং তো পরে ধীরে ধীরে কমে যায়। হেভি ফ্লোটা হয়ে গেলে এই ব্যথাটা আবার একটু কমে যায়। এইটা হচ্ছে ইনফেকশনের জন্য একটা ব্যথা আসতে পারে। সাধারণত এইসব কারণেই আমাদের মাসিকের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আউটডোর রোগীরা আসে। তানিয়া। খুব সুন্দর করে আলাপিত বুঝিয়ে বললেন। আর আমাদের সঙ্গে কিন্তু অনেক দর্শকরা অলরেডি জয়েন করে ফেলেছেন, কোয়েশ্চেনও করছেন। তো ম্যাডামের কাছে যদি আমি একদম মোটা দাগে ম্যানেজমেন্ট গুলো জানতে চাই, তো ম্যাডাম কিভাবে বলবেন, এবং তারপর আমরা দর্শকদের কোয়েশ্চেনে চলে যাব। হ্যাঁ, ম্যানেজমেন্ট তো যেটা যে কারণে মাসিকের সমস্যা হচ্ছে, সেটা ম্যানেজমেন্ট এক একটা এক এক রকম। যেমন অনিয়মিত মাসিকে যেটা আমরা, যদি এন্ডোমেট্রিওসিস যেটা আমরা, এইটার জন্য যেটা হয়, মাসিকের ব্যথা একরকম, মাসিকের রক্ত বেশি যায়, এটা এই এন্ডোমেট্রিওসিসে। একই সাথে দেখা যায় যে ঘন ঘন মাসিক হচ্ছে, মাসিকের ব্যথা ছাড়াও এদের তলপেটে, কোমরে, মাসিকের ওই জায়গাটাও একটা ব্যথা হয়। অনেক সময় স্বামীর সাথে থাকতে গেলেও ব্যথা হয়। এরকম অনেকগুলো সিমটম নিয়ে আমরা বলি যে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট কিন্তু আমরা প্রাথমিক যখনই ডায়াগনোসিস হবে তখনই এই ট্রিটমেন্ট শুরু করতে হবে। এন্ডোমেট্রিওসিস হচ্ছে এমন একটা রোগ, এটা বাড়তে দেয়া যাবে না। এটা যখন যদি বাড়তে দেয়, তাহলে আমাদের জরায়ুর আশেপাশে যে টিউব, ওভারি, আশেপাশের অর্গানগুলো ও ধীরে ধীরে নষ্ট করে দিতে থাকে। একটা সময় দেখা যায় বাচ্চা কাচ্চার হতে চায় না, ইনফার্টিলিটি ডেভেলপ। সেই জন্য যখনই এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হবে, প্রথমে আমাকে ট্রিটমেন্টে চলে যেতে হবে। আমরা সাধারণত প্রথমেই ট্রিটমেন্ট করি যেটা হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে আমরা শুরু করি। পেইনের জন্য আমরা এনএসআইডি, পেইন কিলার কিছু আছে, সেটা দিয়ে আমরা এনএসআইডি যেটা বলি, মেফেনেমিক, এছাড়া আর কিছু ওষুধ আছে। হরমোন যে নর্মাল যে বার্থ কন্ট্রোল পিল যেটা, সেটা দিয়ে আমরা ট্রিটমেন্টটা সবচেয়ে ইজি হয়। অনেক সময় আনম্যারিড মেয়েদের এই পিল দিতে যে মায়েরা অনেক সময় কোশ্চেন করেন যে দেয়া যাবে কিনা। আসলে পিল আমরা ট্রিটমেন্ট পারপাসে অনেকগুলো রোগের ট্রিটমেন্টের জন্য কিন্তু আমরা পিল দিয়ে থাকি। এটা খুব ভালো একটা ট্রিটমেন্ট, লো কস্টে। তো এই পিল আমরা অনেক সময় ইন্টারভাল অথবা কন্টিনিউয়াস 3 থেকে 6 মাস আমরা দিয়ে থাকি। এছাড়া আরো কিছু এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমাদের আরো অনেক ড্রাগ রয়েছে, জিএনআরএস রয়েছে, ডানাজল রয়েছে। এরপরেও যদি দেখা যায় তার ভালো হচ্ছে না ট্রিটমেন্টে, মেডিকেল ট্রিটমেন্টে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা এন্ডোমেট্রিওসিসে অনেক সময় চকলেট সিস্ট হয়ে যায়, বড় সিস্ট যার মধ্যে রক্তের চাকা থাকে, সেটা যদি বড় আকারে হয়ে যায় এবং পেইনও হচ্ছে খুব, বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা ল্যাপারোস্কোপিক সিস্টেক্টমি করি। এক্ষেত্রে একটা কথা আছে, ল্যাপারোস্কোপিক সিস্টেক্টমি, চকলেট সিস্টেমি করতে হলে অবশ্যই এক্সপার্ট সার্জনের হাতে করতে হবে, এবং একবারে বেশি আমরা খুব একটা দ্বিতীয়বার চান্স আমরা নিতে চাই না। কারণ এই সিস্টেক্টমি করতে গিয়ে যদি ওভারি, ডিম্বাশয়ে কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে
ওর বাচ্চা হওয়ার জন্য যে অপারেশন সেটা মনে হচ্ছে উল্টো অ্যাকশন হতে পারে, সেই জন্য এক্সপার্ট হ্যান্ডে করতে হয়। এটা হলো এন্ডোমেট্রিওসিস টোটাল ট্রিটমেন্ট। এছাড়া মাসিক অনিয়মিতর বড় একটা কারণ পিসিওডি, যেটাতে দেখা যায় যে 2-3 মাস 6 মাস পর পর মাসিক হচ্ছে, ওয়েট গেইন থাকে, অনেক ওজন বেশি থাকে, আল্ট্রাসাউন্ডে অনেক সিস্ট থাকে। এই পেশেন্টদের ট্রিটমেন্টের প্রথম ধাপই হচ্ছে তাকে ওয়েট রিডিউস করতে হয়, ওজনটা অনেক কমিয়ে ফেলতে হয়। ওজন কমানোর জন্য তার লাইফস্টাইল মডিফিকেশন অনেক বেশি জরুরি, তার এক্সারসাইজ লাগবে, ডায়েটিং লাগবে। একই সাথে আমরা তাদের মাসিকটা নিয়মিত করার জন্য এখানেও কিন্তু আমরা পিল অনেক সময় ইউজ করে থাকি, প্রোজেস্টেরন আছে, আর কিছু হরমোন আমরা অনেক সময় ইউজ করে থাকি। এটা হলো 2টা ডিজিজে বড় বড়। এছাড়া যেটা বললাম যে ইনফেকশনের জন্য অনেক সময় মাসিক অনিয়মিত হতে পারে, মাসিকে ব্যথা হতে পারে, সেটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে থাকি। আর প্রাইমারি ডিসঅর্ডার যেটা বললাম যে মাসিক শুরুর পরে অনেক সময় মাসিক এমনিতে অনিয়মিত থাকতে পারে, মাসিকে একটু ব্যথা হতে পারে, ওটার জন্য খুব একটা ট্রিটমেন্টের দরকার হয় না, ওইটা এমনিতে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আমরা গার্জেনকে, রোগীর মা এবং গার্জেনকে আমরা কাউন্সেলিং করে থাকি যে একটু অপেক্ষা করে এটা ঠিক হয়ে যাবে, ওষুধ না দিলেই ভালো। এই হচ্ছে আর কি এক একটার এক এক ট্রিটমেন্ট, টোটাল ট্রিটমেন্টটা। ম্যাডাম কিন্তু এত সংক্ষেপে এত বড় একটা জিনিস খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন। তো আমাদের সঙ্গে অনেক দর্শকরা রয়েছে, আমরা দর্শকদের কোয়েশ্চেন গুলো নিচ্ছি। কান্তা তালুকদার রয়েছেন সাথে, জানতে চেয়েছেন ম্যাডাম আমার বয়স 23 বছর, অবিবাহিত। আমার মাস 3 আগে হলুদ স্রাব হয়ে 2 দিন ব্লিডিং হয়ে পিরিয়ড শেষ হয়। এখন 3 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন কি করা উচিত? আমার হরমোন পরীক্ষা এবং আল্ট্রাসোনোগ্রাফ করেছি, সবকিছু নরমাল আছে, কোনো সমস্যা নেই। ম্যাডামের কাছে সমাধান জানতে চাইছি। হ্যাঁ, বয়স 23 বছর। হরমোন আসলে কি কি হরমোন করেছে সেটা একটা ব্যাপার। হরমোনে অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি হরমোন দিয়েও অনেক সময় বোঝা যায় না যে তার পিসিওডি আছে কিনা। হ্যাঁ, হরমোনের মধ্যে যেটা হচ্ছে আমরা মেল হরমোনগুলো অনেক সময় টেস্টোস্টেরন এবং ফাস্টিং ইনসুলিন, এই বেশ কিছু পরীক্ষা আমরা করে থাকি, করে আমরা কনফার্ম হই তার পিসিওডি আছে কিনা। তার ওজনটা যদি বেশি হয়ে থাকে, হঠাৎ করে তো মাসিক অনিয়মিত হয়ে যাওয়ার কথা না, হয়তো তার ওজনটা বেড়ে গিয়েছে, সেটা একটা, আমার মনে হচ্ছে এটা সবচেয়ে বেশি কারণে আমাদের মাসিকটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ওয়েট রিডাকশন অনেক বড় জিনিস। আর ডক্টরের শরণাপন্ন হয়ে আসলে ডায়াগনোসিসটা করা দরকার। তবে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রোজেস্টেরন একটা হরমোন আছে, সেটা দিয়ে উইথড্রয়াল ব্লিডিং করে যদি অন্য কোনো প্রবলেম না থাকে আমরা মাঝে মাঝে প্রোজেস্টেরন দিয়েই 3 থেকে 6 মাস মাসিক নিয়মিত করে দিতে পারি, যদি কোনো ডিজিজ তার ডায়াগনোসিস না হয়। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। সাথে রয়েছেন তামান্না আক্তার, জানতে চেয়েছেন ম্যাডাম আমার মাসিকটা অনিয়মিত, আজকে 15 দিন ধরে পিছলা রক্ত পড়ে, খুবই সামান্য পড়ে, আমি কি করব? মাসিকটা অনিয়মিত, সেজন্য আসলে দেখতে হবে যে কেন তার মাসিকটা অনিয়মিত। সেটা তার ইনফেকশনের জন্য অনিয়মিত হতে পারে, মাসিকের সাথে তার আদার্স কোনো সিমটম আছে কিনা সেটা একটু দেখতে হবে, ব্যথা অথবা এমন। তো তার রিসেন্ট ডেলিভারি হয়েছে কিনা সেইটা একটু জানতে হবে। ইনফেকশনের জন্য যদি হয় আমরা আল্ট্রাসোনোগ্রাফি এবং তার সিমটম দেখে বুঝি যে ইনফেকশনের জন্য যদি হয়ে থাকে অনিয়মিত, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাভারেজ দরকার পড়ে। মাঝে মাঝে আমরা ওই যে প্রোজেস্টেরন অথবা পিল জাতীয় ওষুধ দিয়ে আমরা মাসিকটা নিয়মিত করতে পারি। তো ডক্টর শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়াটা দরকার। ধন্যবাদ ম্যাডামকে। সাথে রয়েছেন তামান্না আক্তার, জানতে চাচ্ছেন ম্যাডাম আমার মাসিক অনিয়মিত, আজকে 15, সেটা আমি নিয়েছি। খাদিজা বিথি জানতে চেয়েছেন ম্যাডাম মাসিকের সময় কেন ব্যথা হয়? হ্যাঁ, মাসিকে ব্যথার যে বললাম অনেকগুলো কারণ আছে। তার যদি এমন হয় 12-13 বছর মাত্র তার মাসিক শুরু হয়েছে, সেই সময়টা মাসিকের ব্যথা এমনিতেই হতে পারে, সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তার খুব একটা ট্রিটমেন্ট দরকার নেই। তবে ডায়াগনোসিস মানে ডক্টরের শরণাপন্ন হয়ে ইভালুয়েট করতে হবে যে তার এমনিতেই মাসিকের ব্যথা হচ্ছে কিনা। এই সময়টা কিন্তু এন্ডোমেট্রিওসিস জন্য ব্যথা হতে পারে। যদি এন্ডোমেট্রিওসিস হয়, যেটা একটা রোগ, এই রোগে হচ্ছে আমাদের জরায়ুর ভেতরে 3টা স্তর থাকে, ভেতরের স্তর, মাঝের স্তর এবং বাহিরের স্তর। ভেতরের স্তরটা কখনো কখনো জরায়ুর বাহিরে ডিম্বাশয়ের, এছাড়া টিউব যেটা সেখানেও থাকতে পারে, খাদ্যনালী অথবা পাউচ অফ ডগলা যেটা আমাদের জরায়ু এবং খাদ্যনালীর মাঝে একটা ছোট মানে ডিপ্রেশন আছে, সেখানেও যদি অনেক সময় এই ভেতরের স্তরটা থেকে যায়, তাহলে প্রতি মাসিকে এখানে রক্ত জমে জমে এখানে ব্যথা হতে পারে, এটা এন্ডোমেট্রিওসিস বলি। এছাড়া ইনফেকশনের জন্য ব্যথা হতে পারে, কখনো কখনো জরায়ুতে কিছু টিউমার, ফাইব্রয়েড টিউমার থাকলেও মাসিকে ব্যথা হতে পারে, বিভিন্ন কারণে মাসিকে ব্যথা হতে পারে। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। তামান্না হোসেন জানতে চেয়েছেন ম্যাডাম আমার 1 বছর আগে মিসক্যারেজ হয়,
এখন ইরেগুলার মাসিক, TSH 4.18 আছে, ডক্টর থাইরয়েড 25 দিয়েছেন। এটা খেলে কি ম্যাডাম আমার মাসিকটা রেগুলার হবে এবং আমি কি কনসিভ করতে পারবো কিনা জানতে চাইছি। হ্যাঁ, এইখানে মাসিকটা ইরেগুলার, সেটা যে শুধু যে থাইরয়েডের জন্যই হয়েছে তা হয়তো নাও হতে পারে। সাধারণত বাচ্চা নষ্ট হলে, অ্যাবর্শন হলে অনেক সময় জরায়ুতে ইনফেকশন হয়ে যায়। এই ইনফেকশন হলে মাসিক অনিয়মিত হওয়ার পাশাপাশি মাসিকে কিছু ব্যথা হয়। তবে ওনাকে থাইরয়েড যেটা 4 বলেছে, 4 পয়েন্ট সামথিং, সেটার জন্য 25 মাইক্রোগ্রাম খুবই ভালো একটা ট্রিটমেন্ট দিয়েছে। এটা এভাবেই খেয়ে যেতে হবে। একই সাথে ইনফেকশন আছে কিনা সেটা ইভালুয়েট করতে হবে। ইনফেকশন থাকলে তাহলে অ্যান্টিবায়োটিক কাভারেজ দিতে হবে এবং আদার্স কোনো প্রবলেম না থাকলে উনি কনসিভ করতে পারবে। সম্ভবত অত বেশি প্রবলেম হতো না, যেহেতু একবার কনসিভ করেছে। তবে ইভালুয়েশন দরকার, বাচ্চাটা কেন নষ্ট হয়েছে সেটাও তাকে জেনে নিতে হবে। তার ডায়াবেটিস আছে কিনা, আদার্স কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা সেগুলো জেনে নিয়ে তারপরে ডক্টর কাউন্সিলিং করে দেন কনসিভ করার ট্রাই করতে হবে। তানিয়া। ম্যাম সাথে রয়েছেন ফরিদা ইয়াসমিন, জানতে চেয়েছেন যে ম্যাডাম আসসালামু আলাইকুম, আমার বয়স 27 এবং ওজন হচ্ছে 250। আমি ম্যারিড, আমার হাজবেন্ড বাইরে থাকেন এবং আমার ওভারিয়ান সিস্ট হয়েছে এবং তার অপারেশন হয়েছে। এখন আমি 6 মাস পিল খাচ্ছি। উম ক্ষেত্রে কাটা এখন পিরিয়ড হচ্ছে না, ফার্স্ট দিন ব্লাড কালো কালো যায় এবং পরের দিন একদিন মোটামুটি যাচ্ছে এবং 3 দিন অফ হয়ে যাচ্ছে। এখন কি পিরিয়ড আমার নর্মাল আছে কিনা? 3 দিনের মধ্যে পিরিয়ড অফ হয়ে যাচ্ছে, তিনি পিল খাচ্ছেন, তার ওভারিয়ান সিস্টেম অপারেশন হয়েছে। ম্যাডামের কাছে জানতে চাইছেন যেটা কি নর্মাল কিনা। হ্যাঁ, পিল যেহেতু খাচ্ছেন, তার মাসিক আসলে নরমালি যেটা হয় প্রথমে 3-4 দিন একটু হেভি ফ্লো থাকে, এরপর দেখা যায় যে কমে যায়। শেষের দিকে যে আবার হয়তো কয়েক ফোঁটা হয়, এটা কিন্তু স্বাভাবিকই আমরা ধরি। তো ওনার মাসিকটা খুব নিয়ম স্বাভাবিকই বলা চলে এবং নিয়মিত পিল খাচ্ছেন। মাসিক সাধারণত পিল খেলে নিয়মিতই থাকে সাধারণত। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। রিভা নামে একজন জানতে চেয়েছেন যে ম্যাডাম আমার ইজ 19, বিয়ে হয়েছে 1.5 বছর। আমার পিরিয়ড ইরেগুলার হয়, 1.5 থেকে 2 মাস পর পর হয়। কিভাবে এটা ম্যাডাম ঠিক হবে? আমার পিসিওডি আছে। হ্যাঁ, এই পিসিওডিটা খুব কমন। এই সময়টা পিসিওডিতে খুব কমন। পিসিওডি থাকলে সম্ভবত ওনার ওয়েটটা অনেক বেশি। হ্যাঁ, এই বয়সটাতে আহ ওজনটা দেখা যায় যে ফাস্ট ফুড খুব বেশি খাচ্ছে, হাঁটাচলাটা অত বেশি হয়তো হয় না। লাইফস্টাইল মডিফিকেশনটা অনেক বেশি দরকার। মানে তার ওজনটা, আপনার ওজনটা যদি বেশি থাকে, ওজনটা আপনার উচ্চতার সাথে ওজনের একটা রেশিও আছে, সেটা একটু জেনে নিবেন। ওজনটা কমিয়ে ফেলতে হবে। ওজন যদি আপনি 10% কমিয়ে ফেলতে পারেন, আপনার দেখা যাবে এমনিতেই হয়তো কনসিভ করে গিয়েছেন। ওজনের জন্য যে এক্সারসাইজ খুব দরকার। সকালে বিকেলে ০.৫ ঘন্টা ৪৫ মিনিট করে হাঁটার ব্যায়ামটা হচ্ছে সবচেয়ে ভালো। এছাড়া ওই ডায়েটিং যেটা আমরা বলি যে ভাত জাতীয় খাবারটা একেবারেই কমিয়ে খেতে হবে। শাকসবজি, ভেজিটেবল এগুলো একটু বেশি করে খেতে হবে। আর ফাস্ট ফুডটা বন্ধ রাখাই উচিত। ফাস্ট ফুডে আসলে ওয়েটটা অনেক গেইন হয়। এখানে মেয়োনেজ আরো কি যেন ওই ট্রান্স ফ্যাট, এইগুলোতে হয় কি ওজনটা অনেক বেড়ে যায়। আর ওই যে ওজনটা কমিয়ে আনলে তার মাসিকটা এমনিতেই নিয়মিত হয়ে যায়। এছাড়া আমরা নিয়মিত করার জন্য যে প্রজেস্টেরন এবং পিল জাতীয় কিছু ওষুধ আমরা দিয়ে থাকি। আর আপনার হাজবেন্ড আসার আগে আপনি ডক্টরের শরণাপন্ন হবেন, কাউন্সিলিং করে নিবেন, আদার্স কোনো প্রবলেম আছে কিনা, এরপরে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। সাথে রয়েছেন তাসনিম নাফিসা, জানতে চেয়েছেন যে ম্যাডাম আমার প্রেগনেন্সি চলে 8 মাস, শেষের দিকে আমার খুব খুশখুশি কাশি হয়েছে এবং কফ বের হচ্ছে। ম্যাডাম কাশির কারণে পেটে আমার খুবই ব্যথা হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। কি খেলে মুক্তি পাবো ম্যাডাম প্লিজ জানাবেন। হ্যাঁ, কাশিটা আসলে এখন তো সিজন চেঞ্জ হচ্ছে। কাশিটা খুব কমন। ড্রাই কফটাও খুব কমন নিয়ে আসে। ড্রাই কফের জন্য আমরা যেটা বলি যে লাল চা, আদা চা এগুলো একটু খেতে পারে, গরম পানি খাবে, ঠান্ডা পানিটা না খেলেই ভালো। একই সাথে অ্যান্টিহিস্টামিন আমরা কিছু দিয়ে থাকি যেটা, হ্যাঁ, সেট্রিজিন অথবা ফেক্সোফেনাডিন দিতে পারি। এরপর যদি কাশিটা না কমে, আমার মনে হয় যে একটু মেডিসিন ডাক্তারকে একটু দেখিয়ে নেবেন। যে শুধু ভাইরাল কফ অথবা এটা ছাড়া আর কিছু আছে কিনা একটু ইভালুয়েট করে ওষুধ খেলে ভালো। তানিয়া। ম্যাডাম মৌসুমী নামে একজন দর্শক রয়েছে সাথে, জানতে চেয়েছেন যে ম্যাডাম আমার এইজ 24, এপ্রিলে আমার মিসক্যারেজ হয়ে গেছে, পিরিয়ডটা রেগুলার 28 পর পর হতো, এখন 33-35 দিন পর পর হয়।
আমার ডিম্বাণু কিছুটা কিছুটা অনেক ডক্টর নরমাল বলে ওভানিক্স এফ ট্যাবলেট দিয়েছে পিরিয়ডটা লেট হয় ম্যাডাম কেন এটা আমি বেবি নিতে পারবো কিনা হ্যাঁ, একটা মিসক্যারেজ হয়েছে, সেটা কেন মিসক্যারেজ হয়েছে সেটা একটু ইভালুয়েট করে নেওয়া দরকার। আর মাসিকটা যদি যেটা বললাম যে 35 দিন 21 দিন থেকে 35 দিনের মধ্যে যদি মাসিকটা রেগুলার তার যেটা বললো যে 33-34 দিন পর হয়, রেগুলার যদি এমন হয় তাহলে কিন্তু এটা আমি নরমালের মধ্যেই ধরবো। তো আদার্স কোনো প্রবলেম না থাকে, বাচ্চা নিতে খুব একটা প্রবলেম, 1 বছর আগে বোধহয় তার মিসক্যারেজ হয়েছে, সে বাচ্চা নিতে পারবে, আদার্স কোনো প্রবলেম না থাকে। ম্যাম সাথে রয়েছেন সানজিদা, জানতে চেয়েছেন ম্যাডাম বিবাহিত, আমার বয়স 21, আমার 3 বছর ধরে বাবু হচ্ছে না, কনসিভ ওষুধ খাচ্ছি 3 মাস ধরে, মাসে 2 বার মাসিক হয়েছে কিন্তু এই মাসে কনসিভ ওষুধ খাইনি, 2 মাস পর কাল মাসিক হলো, আমি কিভাবে আমার পিরিয়ডটাকে নিয়মিত করব ম্যাডাম প্লিজ জানাবেন। হ্যাঁ, আপনি তো অলরেডি 3 মাস ওষুধ খেয়েছেন। তো যে ডক্টরের সাথে কনসাল্ট করে আপনি ওষুধটা খেয়েছেন তার তার সাথে কনসাল্ট করে নেক্সট ট্রিটমেন্টটা গেলেই ভালো। কারণ আপনার কি, কি প্রবলেম আছে সেটা দেখেই নিশ্চয়ই আপনাকে ট্রিটমেন্টটা দিয়েছেন। তো এই ক্ষেত্রে ওভুলেশন ইনজেকশনটা 3 মাস খেয়েছেন। 3 মাসেই যে সবসময় আ মানে আশানুরূপ ফল নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা 3 থেকে 6 মাস ট্রাই করে থাকি। তো আমার মনে হয় যে আপনি আপনার ডক্টরের সাথে একটু যোগাযোগ করেন যে আপনার আদার্স কোনো প্রবলেম আছে কিনা সেগুলো দেখে উনি আপনার ট্রিটমেন্টটা দিবেন। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। সাথে রয়েছেন মাসুদ, জানতে চেয়েছেন আমার বয়স 26 বছর, 1 বছরের মধ্যে 2 বার মিসক্যারেজ হয়েছে, এখন আমার পিরিয়ডের সময় অনেক কম ব্লিডিং, 1 থেকে 2 দিন হয়, এতে কি কনসিভে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, আপনার 1 বছরের মধ্যে ২ বার মিসক্যারেজ হয়েছে। আপনার কিন্তু অবশ্যই এ ব্যাপারে স্পেশালিস্ট ডক্টরের সাথে দেখা করা উচিত। কারণ এই যে ২ বার মিসক্যারেজ হলো তার কারণটা কেন? কারণটা আগে ইভালুয়েট করে নিতে হবে। এরপরে আপনি কনসিভ করার চেষ্টা করবেন। অবশ্যই আমাদের যারা ফিটো ম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্ট আছেন তাদের সাথে যোগাযোগ করে নিলে আ আইভিএফ মানে স্পেশালিস্ট ডক্টরের সাথে যোগাযোগ করে ইভালুয়েট করে দেন আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করলে ভালো হবে। তবে আপনি ফলিক অ্যাসিড একটা ট্যাবলেট যেটা আমরা বলি সেটা আপনি খেতে থাকবেন। এটা যে কোনো কারণেই মিসক্যারেজ হোক, বাচ্চা নেয়া নরমাল মেয়ে হোক, সবাইকে আমরা কিন্তু ফলিক অ্যাসিড ট্যাবলেটটা বাচ্চা কনসিভ যারা করতে চাচ্ছেন তাদের সবাইকে আগে থেকেই দিয়ে রাখি। এটা বাচ্চার নিউরাল ব্রেইন ডেভেলপ নিউরাল টিউব এটা ডেভেলপমেন্টে এবং সব দিক দিয়ে হেল্প করবে। সেজন্য ফলিক অ্যাসিড আপনি শুরু করে দেন। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। সাথে রয়েছেন আফিয়া, জানতে চেয়েছেন ম্যাডাম আমার বয়স 24, ওজন 65, পিসিওএস আছে, পিরিয়ড ইরেগুলার, আমার 45 মতো দিনে পিরিয়ড শুরু হয়েছে, আজ 3 দিন হচ্ছে, মানে 45 দিন পর হয়েছে, এখন আর 3 দিন ধরে চলছে, কিন্তু আমার খুব কম ব্লাড যাচ্ছে ম্যাডাম, আমি এখন কি করতে পারি? হ্যাঁ, 64 ওয়েটটা আপনার হাইট কেমন জানি না। হয়তো বেশিই হবে। ওই সাধারণত যেটা দেখি যে হাইট ওজনটা বেশি থাকলে যে অনিয়মিত যেটা মাসিকটা থাকে, দেরি করে যেটা হয়, পিসিওডি থাকার চান্সটা বেশি। সেই ক্ষেত্রে আপনার পিসিওডি ট্রিটমেন্টটা করতে হবে, ওয়েটটা কিছু কমিয়ে নিয়ে আসতে হবে। আর কমিয়ে নিয়ে এসে ওই যে ফলিক অ্যাসিড সেটাও শুরু করতে হবে। ওয়েটটা কমিয়ে নিয়ে আসলে মাসিকটা এমনিতেই নিয়মিত হয়। ২-৩ দিন মাসিক থাকাটা অসম্ভব, মানে না, অ্যাবনরমাল কিছু না। কারো ১ দিন ২ দিনও থাকতে পারে। তবে এভারেজ হচ্ছে ৫ থেকে ৭ দিন থাকাটা স্বাভাবিকের মধ্যেই ধরি আমরা। তো এক্ষেত্রে আগে ইভ্যালুয়েশন দরকার যে আপনার পিসিওডি আছে কিনা। ওজনটা আপনি কমিয়ে ফেলেন। ফলিক অ্যাসিডটা শুরু করে দেন। ওজন কমানোর জন্য অনেক সময় আমরা যদি পিসিওডি থাকে সেক্ষেত্রে মেটফরমিন যেটা ওষুধটা আমরা অনেক সময় দিয়ে থাকি। সেক্ষেত্রে একটু ডক্টরের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে ভালো। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। সাথে রয়েছেন আফিয়া, জানতে চেয়েছেন ম্যাডাম আমার বয়স 24, ওজন 65, পিসিওএস আছে, পিরিয়ডটা ইরেগুলার আছে, এটা তো আমি বলেছি। হাবিবুর রহমান নামে একজন দর্শক জানতে চেয়েছেন ম্যাডাম আমার বয়সটা 16, 1 মাস 15 দিন পর মিন্স হয়েছে আমার, 8 মাস অসুস্থ থাকি, সুস্থ হয়েছে 7 দিন, 7 দিন পরে আবার অসুস্থ হয়ে গেছি, এখন আমি কি করব ম্যাডামের কাছে জানতে চাইছি। হ্যাঁ, ১৬ বৎসরে মাসিকটা অনিয়মিত কারো দেখা যায় ১৩-১৪ বছর বয়সে মাসিক শুরু হয়। মাসিক শুরু হওয়ার পরে এই যে ২-৩ বছর কারো মাসিক অনিয়মিত থাকতে পারে। বয়সটা তার কমই। সেক্ষেত্রে আ যদি আদার্স কোনো পিসিওডি টাইপের অথবা প্রবলেম না থাকে সেক্ষেত্রে
অপেক্ষা করলে তেমন কোনো ওষুধ না নিলে এমনিতেও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তার যেহেতু ১.৫ মাস মাসিক বন্ধ ছিল, সেই ক্ষেত্রে উইথড্রয়াল ব্লিডিং করে তাকে আমরা হয়তো মাসিক হওয়াতে পারি প্রজেস্টেরন দিয়ে। আ এটা আসলে যদি তার আদার্স কোনো প্রবলেম না থাকে তাহলে অপেক্ষা করলে হবে। এমনিতে ওগুলো ঠিক হয়ে যায় কয়েক বছর পরে। তানিয়া? ধন্যবাদ ম্যাডাম। সাথে রয়েছেন হৃদয় খান। জানতে চান ম্যাডাম আমার মাসিকের সময় অনেক ব্যথা হয়। অনেক ব্লিডিং হয় আর সবসময় যতটুকু সবসময় জ্বালা-পোড়া করে। আমি অনেক ডাক্তার ট্রিটমেন্ট করেছি। আমার কাজ হচ্ছে না। আমি কি করব? হ্যাঁ, মাসিকের ব্যথাও আছে, আবার মাসিকে ব্লিডিং ও বেশি হয়। এটা কিন্তু ওই যে ২ টা কারণে হতে পারে। একটা হচ্ছে তার এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, আরেকটা হচ্ছে তার ইনফেকশন থেকেও হতে পারে। তো এন্ডোমেট্রিওসিস যদি থাকে তাহলে তো তাকে আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ড তার সিম্পটম, তার সাথে কথা বলে তার এক্সামিনেশন করে তাকে বুঝতে হবে তার এন্ডোমেট্রিওসিস আছে কিনা। এন্ডোমেট্রিওসিস থাকলে তার ট্রিটমেন্টটা আমরা যেটা বলেছিলাম সাধারণত আমরা পিল জাতীয় ঔষধ দিয়ে ট্রিটমেন্টটা শুরু করি। আর ব্যথা বেশি থাকলে সেটার জন্য আমরা মেফেনেমিক অ্যাসিড যেটা NSAID বলি সেই ওষুধটা দিয়ে থাকি। ব্লিডিং বেশি হলে ওই পিল জাতীয় ওষুধ দিলে ব্লিডিংটাও কমে আসে। প্রোজেস্টেরন আছে সেটা দিলেও ব্লিডিংটা কমে আসে। অনেক সময় ট্রানিক্সামিক অ্যাসিড আছে সেটা দিলেও সেটাও আমরা দেই ব্লিডিংটা কন্ট্রোলের জন্য। এটা হচ্ছে যে যদি তার এন্ডোমেট্রিওসিস এর জন্য হয়। আর যদি ইনফেকশন এর জন্য হয় সেটা আসলে ডক্টরের সাথে কথা বললে ডায়াগনোসিসটা করতে হবে যে কি কারণে হচ্ছে। ইনফেকশন এর জন্য হলে তাকে একটা অ্যান্টিবায়োটিক কাভারেজ আমরা দিয়ে থাকি। একই সাথে ব্লিডিং এবং ব্যথা কমানোর জন্য যে ট্রিটমেন্ট সেটা আসলে কমনই। ট্রানিক্সামিক অ্যাসিড দিয়ে থাকি ব্লিডিং কমানোর জন্য। ব্যথার জন্য আমরা অনেক সময় টাইমোনিয়াম সাথে মেফেনেমিক অ্যাসিড ২ রকম ওষুধই দিয়ে থাকি। তো শুধু ব্যথা আর ব্লিডিং কমালে তো হবে না। তার রোগটাকে ডায়াগনোসিস করতে হবে এবং সেই রোগের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টও নিতে হবে। তানিয়া? ধন্যবাদ ম্যাডামকে। সাথে রয়েছেন সঞ্জিত মন্ডল। জানতে চেয়েছেন ম্যাডাম আমার মেন্সের পিরিয়ড এর ডিউরেশনটা খুব কম। মাত্র ২-৩ দিনের মধ্যেই শেষ হয়ে যায় এবং ব্লিডিং ও খুব কম হয়। আমার এতে কোনো সমস্যা হবে কিনা? আমার কোনো বেবি হয়নি এখনো। আমার বয়স ২৭ বছর। এটা কি কোনো সমস্যা কিনা ম্যাডাম জানাবেন প্লিজ। হ্যাঁ, ব্লিডিং এর স্বাভাবিক আমরা সময় যেটা বলি ৫ থেকে ৭ দিন স্বাভাবিকভাবে থাকে। তবে কারো যদি এমন হয় যে তার শারীরিক কন্ডিশন মানে খুব শুকনা, তার হয়তো বডিতেই নিউট্রিশন কম, তার হয়তো একটু এনিমিক রক্তশূন্যতা আছে, তাদের কিন্তু এমনিতে মাসিক একটু কম হয়। তো এটা একটা। আর এটা হলো যে তার যদি ওয়েট কম থাকে, নিউট্রিশন কম থাকে সেটার জন্য। আর কারো এমন আছে যে ওই ওজনটাই বেশি, ওই পিসিওডি তাদেরও কিন্তু কখনো মাসিক খুব কমে যায়। সেটাও হতে পারে। তা আসলে ওই ডক্টর শরণাপন্ন হয়ে ইভালুয়েট করতে হবে যে কি কারণে হচ্ছে। তবে সাধারণত ৫ থেকে ৭ দিন এটা স্বাভাবিক। ২-৩ দিন কারো দেখা যায় কি শুরু থেকেই ২-৩ দিন থাকে। তো রেগুলার যদি থাকে অন্য কোনো প্রবলেম না থাকলে অনেক সময় বাচ্চা নিতে খুব একটা প্রবলেম হয় না। আদার্স বাচ্চা নেওয়ার জন্য আসলে অনেক কারণ থাকতে পারে। সেই কারণগুলো সব ইভালুয়েশন করে দেখতে হবে। শুধু মাসিক কম হচ্ছে বলে যে বাচ্চা হবে না তা কিন্তু নয়। সাথে আরো যদি কারণ প্রবলেম থাকে সেগুলার ট্রিটমেন্ট লাগবে। তানিয়া? ধন্যবাদ ম্যাডামকে। আয়েশা আক্তার মুক্তা রয়েছেন। সাথে জানতে চাচ্ছেন আমার মায়ের বয়স ৪৬ বছর। পিরিয়ড এর সময় অনেক মাথা ব্যথা হয় ম্যাডাম। এখন কি করণীয় জানতে চাইছি। হ্যাঁ, পিরিয়ডের স্বাভাবিক কিছু উম কমপ্লিকেশন বলি আর সাইড ইফেক্ট বলি থাকে। পিরিয়ডের সময় কারো খুব মাথা ব্যথা হয়। কারো পিরিয়ডের আগ দিয়ে পেটটা একটু ফুলে ওঠে সেটাও হতে পারে। কারো মনটা ডিপ্রেশনে ভোগে, মনটা খারাপ থাকে সেটাও হতে পারে। মাথা ব্যথা হলে আলাদা করে যে তেমন কিছু দরকার থাকে না, প্যারাসিটামল টাইপের ওষুধ আমরা দিই। এটা মারাত্মক কোনো সমস্যা নাই। পিরিয়ডের সাথে এই প্রবলেম গুলা ছোটখাটো থাকতেই পারে। এটা নিয়ে অত ভয়ের কিছু নেই। তবে বেশি ব্যথা হলে প্যারাসিটামল খেতে পারবে। তানিয়া? ধন্যবাদ ম্যাডামকে। সাথে রয়েছেন সঞ্জিত মন্ডল। জানতে চাইছেন ম্যাডাম ১ বছর হলো বিয়ে হয়েছে। ১ বছর আগেও ৬ দিন করে মেনস্ট্রুয়েশন থাকতো। এখন তার মেনস্ট্রুয়েশনটা কমে গেছে। তো ম্যাডামের কাছে সমাধানটা জানতে চাইছেন। হ্যাঁ, ১ বছর মাত্র বিয়ে হচ্ছে। এর মধ্যে মাসিকটা কমে যাওয়ার তো কথা না। আ দেখতে হবে তার আসলে ওজনটা কমে যাচ্ছে কিনা, রক্তশূন্যতা আছে কিনা। এটা একটা কারণ হতে পারে। অনেক সময় যাদের পিসিওডি ওজনটা খুব বেড়ে গেল, বেড়ে যেয়ে পিসিওডি হলেও কিন্তু কারো মাসিকটা কমে যায়। দেখতে হবে যে আপনার আসলে কোন দিকে যাচ্ছে। যে রোগটা আগে ডায়াগনোসিস করতে হবে। এরপরে ট্রিটমেন্টে যেতে হবে। শুধুই হুট করে তো আর মাসিক কমে যাওয়ার কথা না। তো আপনি ডক্টরের শরণাপন্ন হয়ে আগে দেখতে হবে যে আপনার কারণটা কি মাসিক কমে যাচ্ছে যে।
তানিয়া। ম্যাম লাবণী আক্তার রয়েছেন সাথে, জানতে চেয়েছেন যে ম্যাডাম আমার মাসিক শুরু হওয়ার আগে থেকে ব্রেস্টে পেইন করে, এটার কারণটা কি? হ্যাঁ, এই যে একটু আগে বললাম যে মাসিকের সময় মাথা ব্যথা, মাসিক শুরুর আগে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম যেটা আমরা বলি, কারো এটাও কিন্তু স্বাভাবিকের মধ্যেই ধরি। আসলে মাসিক পুরোটাই হচ্ছে একটা হরমোনাল কন্ট্রোল। হরমোন হচ্ছে যে আমাদের রক্তে কিছু রস থাকে যেটা বিভিন্ন জায়গা থেকে সিক্রেট হয় এবং কাজ করে আরেক জায়গায় দিয়ে। তো এই হরমোন গুলো এই কম বেশি হওয়ার জন্য কারো এই প্রবলেম গুলো একটু হতে পারে। যে এস্ট্রোজেন প্রজেস্টেরনের যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্স এদিক ওদিক হওয়ার জন্য কারো একটু এই ব্যাপারটা হতে পারে। এই যে মাসিকের আগ দিয়ে তার ব্রেস্টে একটু পেইন হবে, টনটন করবে এবং পিরিয়ডের হেভি ফ্লোটা হয়ে গেলে প্রথম ১-২ দিন একটু বেশি মাসিক ফ্লো হয়। হেভি ফ্লোটা হয়ে গেলে এই ব্যথাটা কমে যায়। এটাকে আমরা ম্যাস্টালজিয়া বলি, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম। এটা কিন্তু আমরা স্বাভাবিকই ধরি। এটা মারাত্মক কোনো ভয়ের কিছু না। এটা হতেই পারে। এটার জন্য খুব বেশি যে ট্রিটমেন্ট দরকার তা না। তবে যদি এমন হয় যে হ্যাঁ, ব্যথাটা খুব বেশি হচ্ছে তাহলে কিন্তু ইভ্যালুয়েশন দরকার। আপনি ডক্টরের শরণাপন্ন হয়ে যদি দরকার হয় আল্ট্রাসোনোগ্রাফিটা করে দেখতে হবে যে আদার্স কোনো কজ আছে কিনা। থাকলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। আর স্বাভাবিক অল্প একটু ব্যথা যেটা বললাম মাসিক হয়ে গেলে ঠিক হয়ে যাচ্ছে, সেটার জন্য অত ভয়ের কিছু নেই। খুব বেশি ট্রিটমেন্টেরও দরকার পড়ে না এটার জন্য। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। সাথে রয়েছেন লাবণী আক্তারের প্রশ্ন নিয়েছি। ইফা সাবিকুন নাহার জানতে চেয়েছেন যে ম্যাডাম আমার ২৩ বছর বয়স, ওজন 50 কেজি। আমার রেগুলার পিরিয়ড অনেকদিন থেকে ১ বছর চেষ্টা করেছি, বেবি হয় না। আর ম্যাডাম আমি ২ মাস যাবত পিরিয়ড ভালো হওয়ার পরও ১০ দিন পর একটু করে কালচে আমার ব্লাড যায়। তো এটা আমি কি করব সেটা জানতে চাইছি। হ্যাঁ, ২৩ বছর ৫০ কেজি ওজন, এটা তো স্বাভাবিক। তারপরেও যেহেতু তার মাসিকের পরেও তার স্পটিং অল্প করে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে এখন দেখা দরকার যে তার ইনফেকশনের জন্য হচ্ছে নাকি তার মাসিকে ব্যথা আছে কিনা সেটাও জানা দরকার। তার এন্ডোমেট্রিওসিসে অনেক সময় স্পটিং অল্প ব্লিডিং হয়। তো ইনফেকশনের সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে। অনেক সময়ে ফাংশনাল মানে AUB যেটা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বলি, যে মাসিক ভালো হওয়ার পরেও অল্প কিছু ব্লিডিং হয়। তো কোনো কারণ ছাড়াও এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আগে ডায়াগনোসিস করতে হবে যে আসলে কি কারণে তার হচ্ছে। নরমালি যদি তার AOB হয়ে থাকে সেই ক্ষেত্রে আম ডক্টরের শরণাপন্ন হয়ে আদার্স কোনো প্রবলেম না থাকলে ওভুলেশন ইনডিউসিং ড্রাগস দিয়ে অনেক সময় আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। এমনিতেই যদি তার হাসব্যান্ড কাছে থাকে আমরা ১ বছর নরমালি দেখি যে তার আসলে বাচ্চা কনসিভ হচ্ছে কিনা। ১ বছর পরেও যদি কনসিভ না হয় সেক্ষেত্রে আমরা ওই যে ইভালুয়েট করে দেখি আদার্স কোনো কারণ আছে কিনা। আদার্স কোনো কারণগুলো ডায়াগনোসিস করে এরপরে আমরা বাচ্চা নেওয়ার ট্রিটমেন্টে যেতে বলি। তানিয়া। সাথে রয়েছেন লাবণী আক্তার জানতে চেয়েছেন ম্যাডাম মাসিক হওয়ার আগে থেকে স্তনের ব্যথা শুরু হয় এবং মাসিক শুরু হলে ব্যথাটা চলে যায়। এতে করে আমার বাচ্চা হওয়াতে কোনো সমস্যা হবে কিনা? না, এটাতে বাচ্চা হওয়াতে কোনো সমস্যা হবে না। এটা আমরা স্বাভাবিকের মধ্যেই ধরি। এটা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম। এটা আসলে মারাত্মক ভয়ের কিছু না। তানিয়া। ম্যাডাম সাথে রয়েছেন নাসরিন জাহান। আমার বয়স ৩০ বছর, আমার ওজনটা ৭২ কেজি। ৪-৫ মাস ধরে আমার পিরিয়ডটা অনিয়মিত হচ্ছে। আমি গত মাসে নরমাল ট্যাবলেট খেয়ে পিরিয়ডটা হয়েছে আমার। এই মাসে এখনো হয়নি। ৪০ দিন পার হয়েছে, আমি এখন কি করব? হ্যাঁ, মনে হচ্ছে আপনার PCOD আছে। যেহেতু ওজনটা অনেক বেশি। সেই ক্ষেত্রে নরম্যান্স খেয়ে আপনার পিরিয়ড হয়েছে গত মাসে, সেটা ঠিক আছে। এইবারও যেহেতু অনেকদিন ধরে মাসিক বন্ধ, এইবারও হয়তো আপনি একটা উইথড্রয়াল ব্লিডিং করতে পারেন। তবে ট্রিটমেন্টটা করতে হবে যেটা আপনার ওয়েট কিন্তু অনেক কমাতে হবে। ওয়েট কমানোর জন্য আপনার মেইন দরকার যেটা এক্সারসাইজ অ্যান্ড মানে লাইফস্টাইল মডিফিকেশন। এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের মধ্যে ওই যে সকালে বিকেলে হাঁটার ব্যায়ামটা সবচেয়ে ভালো। হাঁটাটা কিন্তু একটু জোরে হাঁটতে হবে। হ্যাঁ, যেন শরীরে একটু ঘাম ঝরে, আপনি একটু হয়রান হচ্ছেন সেরকম এক্সারসাইজ করতে হবে। আর ডায়েটিংটা যেটা সকালে রাতে যদি রুটি খেতে পারেন সেটা ভালো হয়। ভাত জাতীয় খাবারটা একেবারেই কমিয়ে ফেলতে হবে। আর যেটা যে ফাস্ট ফুড, বাহিরের খাবার এগুলো খাওয়া একটু বন্ধই করতে হবে। ওজনটা কমিয়ে নিয়ে আসলে 10% ওজনও যদি কমিয়ে নিয়ে আসেন তাহলে দেখা যায় এমনিতেই হয়তো মাসিক অনেক সময় নিয়মিত হয়ে যায়। PCOD যেটা আমরা বলি। তো ওয়েটটা আসলে মাসিক অনিয়মিত করার জন্য অন্যতম একটা কারণ। ও শুধু ওজনেই যে ওজন যাদের বেড়ে যায় শুধু ওজনই যে বাড়ে তা না, তার সাথে তাদের হরমোনের প্রবলেম গুলা হওয়ার জন্যই দেখা যায় ওজনটা বেড়ে যায়। ওজন কমালে এই হরমোন গুলো নরমাল হয়ে আসে, মাসিকটাও নিয়মিত হয়ে আসে। এই মাসের জন্য আপনি আবার নরমালসটা খেয়ে উইথড্রয়াল ব্লিডিং করতে পারেন। তবে
আপনার রোগটা ডায়াগনোসিস দরকার যে কেন মাসিকটা অনিয়মিত হচ্ছে। ডক্টর শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে ভালো। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। সাথে রয়েছেন ছায়া, জানতে চেয়েছেন যে ম্যাডাম আমার বয়স 22 বছর, আমি ম্যারিড। আমার গত মাসে 20 তারিখে পিরিয়ডটা হয়েছে, এখনো শেষ হচ্ছে না। অনেক ব্লিডিং হচ্ছে ম্যাডাম, আমাকে কিছু ওষুধ বলে দিন প্লিজ। হ্যাঁ, তো অনেকদিন হলো তো। গত মাসে 20 তারিখ বলে এই মাসের এটা 12 অনেক দিন। 22 হ্যাঁ, দিন হয়ে গেছে। 22 দিন তো অনেক দিন। এতদিন মাসিক হতে থাকলে তো উইক হয়ে যাবে। আহ অনেক সময় মাসিকের রাস্তার ওখানে ইনফেকশনও হয়ে যায়। অনেকটাই কিন্তু প্রবলেম হয়। তবে আপনাকে যদি বলি এই সময় আপনি ওই ট্রানএক্সামিক অ্যাসিড ওইটা আরকি ট্রাক্সিল অথবা জ্যামিক নামে পাওয়া যায়। সেটা ৩ বেলা করে খেতে পারেন। একই সাথে আমরা নরম্যান্স ওষুধ যেটা আমরা নরএথিস্টেরন সেটা আপনি ২ বেলা আপনার ওজন মানে ২ বেলা অথবা ৩ বেলা করে খেতে পারেন। আপনার ফ্লো কতটুকু তার উপরে আরকি। এটা যখন দিই আমরা সাধারণত ২১ দিনের জন্যই দিই। সেটা শুরু করতে পারেন। ফ্লোটা যদি খুব বেশি থাকে অনেক সময় আমরা সাথে মেফেনেমিক এনএসআইডি যেটা মেফেনেমিক অ্যাসিড ট্যাবলেটটা আমরা দিয়ে থাকি। এগুলো হচ্ছে জাস্ট আপনাকে বললাম ট্রিটমেন্ট গুলো। কিন্তু এটা আসলে সবচেয়ে ভালো হবে আপনি একটু ডক্টরের শরণাপন্ন হন। কি কারণে আপনার ব্লিডিংটা এতদিন লম্বা সময় ধরে হচ্ছে? কারণটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করলে জিনিসটা ভালো হয়। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। মাহমুদা সুলতানা জানতে চেয়েছেন ম্যাডাম আমার মাসিকটা অনিয়মিত ছিল, এখন 2 মাস যাবত নিয়মিত হয়েছে। আমার থাইরয়েড আছে, আমার লেভেলটা কমে 0.10 তে চলে এসেছে। আমি এখন বাচ্চা কনসিভ করতে পারবো কিনা ম্যাডাম? আমাকে ডক্টর লেট্রল ওষুধটা খেতে দিয়েছেন ৩ মাসের জন্য। হ্যাঁ, 0.10 তো উইদিন রেঞ্জের মধ্যেই বলা চলে। আমরা 2.5 হচ্ছে আমাদের এভারেজ। এই রেঞ্জে থাকলে সবচেয়ে ভালো। তবে 0.1 থেকে 4 এর মধ্যে থাকতে আমরা বলি সবসময়। তো 2.5 হচ্ছে এভারেজ, এর মধ্যে থাকতে হয়। যেহেতু লেট্রল দিয়েছেন আপনার ডক্টর নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই দিয়েছেন, আপনি সেভাবেই খান। ৩ মাস চেষ্টা করে দেখেন, এভাবে হয়তো কনসিভ হয়েও যেতে পারে। না হলে আবার আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন। তানিয়া। সপু জানতে চেয়েছেন ম্যাডাম আমার আগে পিরিয়ডটা অনিয়মিত ছিল, ১ বছর ধরে নিয়মিত হয়েছে, আমি থাইরক্স 25 খাই। গত মাসে আমার ১২ দিন পরে আমার পিরিয়ডটা হয়। এই মাসে আমার ৬ দিন এখনো হয়নি। বাচ্চার জন্য চেষ্টা করতে পারবো কিনা? কি করব ম্যাডাম যদি একটু বলতেন। হ্যাঁ, মাসিকটা ১২ দিন পরে হয়, তার মানে হচ্ছে ৪২ দিন পরে হচ্ছে। মাসিকটা অনিয়মিতই বলা চলে, দেরি করে হচ্ছে। আহ সেক্ষেত্রে কেন দেরি করে হচ্ছে কারণটা জানতে হবে। আপনার ওজনটা কেমন সেটা জানা দরকার। ওজনটা যদি বেশি থাকে তাহলে ওজনটা একটু কমিয়ে নিয়ে আসতে হবে। হরমোন যেটা আপনি খাচ্ছেন থাইরক্স হয়তো তাহলে এখন কন্ট্রোলেই হয়তো আছে। তো বাচ্চা আদার্স প্রবলেম না থাকলে বাচ্চা নিতে হয়তো প্রবলেম হবে না। আপনার ডক্টরের সাথে কথা বলে আপনার আসলে ইভালুয়েশন দরকার যে বাচ্চা নিতেই কোনো প্রবলেম আছে কিনা। তানিয়া। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম ওনার সাথে রয়েছেন মিসেস মৌসুমী জানতে চেয়েছেন ম্যাডাম ওভানিক্স এফ ট্যাবলেট কি কাজ করে? আমার টিএসএইচ 1.92, এটা কি নরমাল কিনা? টিএইচএস টিএইচএস 9.2 টিএসএইচ 1.92। হ্যাঁ 1.92 তো নরমালের মধ্যেই পড়ে এটা। আমরা যেটা বলি যে 2.5 হচ্ছে এভারেজ রেঞ্জ। হ্যাঁ সেখানে হচ্ছে যে 1 থেকে 4 যেটা আমরা সেটা নরমালের রেঞ্জে, এটা তো ওনার নরমাল রেঞ্জের মধ্যেই আছে। তানিয়া। সাথে রয়েছেন বাবু জানতে চেয়েছেন ম্যাডাম 23 বছর বয়স, ওজনটা 62 কেজি, টেস্টোস্টেরনটা 0.5, প্রোল্যাক্টিনটা 35। সামান্য পিসির সমস্যা রয়েছে ম্যাডাম, ওষুধ ছাড়া মাসিক হয় না আমার, 2-3 দিন সামান্য পরিমাণ রক্ত যায়। বাচ্চা নিতে চাই, কি করব যদি একটু জানাতেন। হ্যাঁ, পিসিওটা আসলে খুবই কমন একটা ডিজিজ। পিসিওডিতে দেখা যায় আহ, কারো কারো অল্প একটু হরমোনাল ইমব্যালেন্সেও দেখা যায় যে বাচ্চা হচ্ছে না, কারো কারো অনেকটা ইমব্যালেন্স নিয়েও বাচ্চা হয়ে যাচ্ছে। তো পিসিওডি কারেকশনটা আসলে দরকার। আপনার ওয়েটটা 65 বোধহয় বললো, ওয়েটটা আসলে কমিয়ে নিয়ে আসতে হবে। ওয়েট কমিয়ে নিয়ে এসে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগসটা আমরা যদি শুরু করি, যেটা লেট্রল এই টাইপের ওষুধ দিয়ে আমরা অনেক সময় চেষ্টা করি। তো ডক্টর সাথে শরণাপন্ন হয়ে এই ওষুধগুলো দিয়ে আমার মনে হয় ট্রিটমেন্ট করলে খুব বেশি পিসিওডিতে বাচ্চা হওয়াটা অত কঠিন কিছু না। সহজে এদের ওভাম গুলো ডিম্বগুলো ভালোই থাকে, তো এদের বাচ্চা হওয়াটা অত কঠিন কিছু না। প্রপার ট্রিটমেন্ট করলে আপনারা ধৈর্য হারা হবেন না, কনসিভ হয়ে যাবে ইনশাল্লাহ। সাথে রয়েছেন তানভীর হাসান জানতে চেয়েছেন ম্যাডাম আমি সুলতানা, আমার
বয়স 21 বছর, ওজন 55 কেজি। আমি মাসিক রেগুলার, কিন্তু আমার বেবি হচ্ছে না, কি করণীয়? 55 কেজি তো এভারেজ ওয়েট। মাসিক যেহেতু নিয়মিত বাচ্চা আপনার কতদিন ধরে চেষ্টা করছেন সেটাও একটা ব্যাপার। আসলে আমরা বলি যে হাসব্যান্ডের সাথে একটানা ১ বছর থাকার পরেও যদি বাচ্চা গর্ভে না আসে সেক্ষেত্রে আমরা বলি যে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে যে তার বাচ্চা কেন হচ্ছে না। অনেক সময় দেখা যায় বিদেশ থেকে অথবা হাসব্যান্ড আ অন্য আ হয়তো আসেন, এসে ২-৩ মাসের জন্য আসেন, এসেই বলেন যে বাচ্চা নিতে চাই। তো সেটা কিন্তু আমরা আসলে ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব ইয়ার ডাই আ সংজ্ঞার মধ্যে পড়ে না। তো আপনি দেখেন যে ১ বছর একটানা স্বামীর সাথে থেকে আপনার যেহেতু সবকিছু তো ৫৫ কেজি মাসিক নিয়মিত সবই তো ভালোই মনে হচ্ছে। একটানা ১ বছর স্বামীর সাথে থেকে দেখেন যে আপনার আসলে প্রবলেম মানে কনসিভ হয় কিনা। না হলে ডক্টরের শরণাপন্ন হতে হবে। তানিয়া। আর আমাদের সাথে রয়েছেন সুমাইয়া, শিমু, তারিন। জানতে চাচ্ছেন, ম্যাডাম আমার বয়স 21 বছর, গত ২ মাসে আমার মাসিক চলছে, ভালো হচ্ছে না, আমি কি করব? ২ মাস ধরে মাসিক হচ্ছে মানে তো লম্বা সময় ধরে মাসিক হচ্ছে। আপনাকে তো আসলে ডক্টর শরণাপন্ন অবশ্যই হতে হবে। কেন মাসিক হচ্ছে এই লম্বা সময় ধরে সেটা আমাদের ইভালুয়েশন দরকার। আপনার এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, আপনার জরায়ুতে যে ফাইব্রয়েড যেটা টিউমার সেটা থাকতে পারে। অনেক সময় থাইরয়েড হরমোন বেশি কম দুটাই থাকতে পারে। প্রোল্যাক্টিন অনেকগুলো হরমোনের প্রবলেমের জন্য হতে পারে। আপনার কিন্তু ডক্টর শরণাপন্ন হয়ে আগে ডায়াগনোসিস করতে হবে কেন লম্বা সময় ধরে মাসিক আছে। এরপরে ট্রিটমেন্টে যাওয়াতে। তবে দ্রুত যান। আপনি ২ মাস ধরে তো অনেক লম্বা সময় ধরে মাসিক হচ্ছে। তানিয়া। সাথে রয়েছেন তাহমিনা। জানতে চেয়েছেন তাহমিম। জানতে চেয়েছেন যে, ম্যাডাম আমার বেবি সিজার করে হয়েছে ৪ মাস। আমার এখনো মাসিক হয়নি। এখন আমি কি করব? হ্যাঁ, ৪ মাস মাসে হয় না এটা কিন্তু হতেই পারে। যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায় বেবিকে যদি বা শুধুমাত্র বুকের দুধ খাওয়ায়, সেই ক্ষেত্রে কিন্তু ৬ মাস ১ বছর মাসিক বন্ধ থাকতে পারে। ৬ মাস তো মাসিক বন্ধ থাকতেই পারে। এটা খুব একটা ভয়ের কিছু না। ল্যাকটেশন অ্যান্ড অ্যামেনোরিয়া বলি। তবে আপনার হাসব্যান্ড যদি কাছে থাকেন, সেক্ষেত্রে আমরা এখন বলি, আগে বলা হতো যে ল্যাকটেশন অ্যান্ড অ্যামেনোরিয়াতে হয়তো মাসিক বন্ধ থাকলে হয়তো বাচ্চা গর্ভে নাও আসতে পারে। কিন্তু এটা কিন্তু ১০০% সত্য নয়। তো মাসিক না হলেও কিন্তু বাচ্চা গর্ভে আসতে পারে। সেই ক্ষেত্রে আপনার আমরা যেটা বলি আ লো ডোজ প্রজেস্টেরন অনলি পিল যেটা, সেটা আমরা আ সরকারিভাবে আপন পিল নামে পাওয়া যায়। আ আর যেটা বিভিন্ন কোম্পানির ব্রেডিকন আছে, পপডি আছে। এই টাইপের ওইগুলো পিলগুলো আপনি শুরু করে দিতে পারেন যদি আপনার হাসব্যান্ড কাছে থাকে। আর যদি হাসব্যান্ড দূরে থাকে সেক্ষেত্রে আসলে অত ভয়ের কিছু নাই। ৬ মাস ৭ মাস পরে এমনিতেও মাসিক হয়ে যেতে পারে। তানিয়া। ম্যাডামকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, দর্শকদের জন্য আসলে আমার ভালোই লাগছে যে দর্শকরা এত কোয়েশ্চেন করছে যে ওদের জানতে ইচ্ছে করছে যে আসলে কি প্রবলেম। এটা কিন্তু একটা ভালো যে দিক। যে তাদেরকে জানার যে একটা আগ্রহ সেটা কিন্তু একটা ভালো দিক। তবে আমি বলব আমি যেহেতু ডিস্ট্রিক্ট লেভেলের ডক্টর, প্রান্তিক পর্যায়ে মেয়েরা বিশেষ করে ইয়াং মেয়েরা যখন মাসিকে নানান সমস্যা নিয়ে ভোগে, তাদের আসলে অভিভাবক যারা তাদের একটু মনোযোগী হতে হবে যে এই যে মেয়েটা তার মাসিকে ব্যথায় ভুগছে অথবা অনিয়মিত মাসিকে ভুগছে, এই মেয়েটা কি কারণে তার মাসিকটা এই সমস্যাগুলো হচ্ছে, একবার করে হলেও স্বাস্থ্যকর্মীর কাছে এসে একটু দেখিয়ে যাবেন। এই সময়টা শুধু যে নরমাল কারণে মাসিকে ব্যথা হয় তা নয়। অনেক সময় এন্ডোমেট্রিওসিস হতে পারে। কোনো মেয়ের আরো কিছু প্রবলেম আসতে পারে। পিসিওডি ধীরে, ধীরে ডেভেলপ করতে পারে। এই রোগগুলো আসলে শুরুতেই ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্টটা শুরু করে দিলে মেয়েগুলো হয়তো তার মাসিকের সমস্যা নিয়ে দীর্ঘমেয়াদী প্রবলেমে হয়তো ভুগবে না। তো অভিভাবকের সহায়তা খুব জরুরি। আর স্কুল পর্যায়ে আ মাঝে, মাঝে যে আ স্বাস্থ্য যে আ বুলেট যে মিটিং গুলো হয় অভিভাবকদের সাথে, সেখানে ডক্টর থাকেন, টিচাররা থাকেন। সেখানেও আসলে অভিভাবকরা মনোযোগী উপস্থিত হওয়া দরকার। অভিভাবকরা যদি সচেতন হন তাহলে কিন্তু এই বাচ্চা মেয়েগুলো এত সমস্যার মধ্যে ভোগে না। ছোট, ছোট মেয়েগুলো মাঝে, মাঝে আমরা হসপিটালে আউটডোরে দেখি ইনফেকশন নিয়ে আসতেছে। ইনফেকশন নিয়ে আসলে এই ছোট মেয়েগুলোর কিন্তু আসার কথা না। ওরা ওই যে মেনস্ট্রুয়েশন এর সময় যে একটা হাইজিন মেইনটেইন করতে হয় সেটা সবসময় আসলে বুঝে ওঠে না। সেটা মাদের যেরকম সচেতন হতে হবে, স্কুলেও আ আ সচেতন যে প্রোগ্রাম গুলো হয় যে সচেতনতামূলক স্বাস্থ্য সেগুলো তো অ্যাটেন্ড করতে হবে। মেনস্ট্রুয়াল হাইজিনটা মেইনটেইন করা খুব জরুরি। ছোট মেয়েদের এই মাসিকের সময় ওরা স্যানিটারি প্যাড অনেক সময় ব্যবহার মানে হয়তো এভেইলেবল থাকে না মাঝে, মাঝে সেই সময় ব্যবহার করে না। তো মারাও হয়তো সেরকম সচেতন সবসময় হয় না। তো
তো ওই যে বিভিন্ন ন্যাকড়া অথবা এগুলো ব্যবহার করার জন্য হয় কি মেয়েদের ইনফেকশনটা হয়ে যায়। এই ছোটবেলা থেকে যখন ইনফেকশনটা হয়ে যায় এই মেয়েগুলো কিন্তু একটা সময় দেখা যায় হয়তো তার বন্ধ্যাত্বের রোগেও ভুগছে, অনেক সময় টিউবও প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্য মেয়েদের, ছোট মেয়েদের যখন মাসিকের সমস্যা হবে আমি বলবো অভিভাবক সচেতন হবেন, অবশ্যই স্বাস্থ্যকর্মীর সাথে মেয়েটাকে একবার নিয়ে এসে কাউন্সিলিং করে, মেয়েটার সহ কাউন্সিলিং করে নিয়ে যান। তাহলে রোগ প্রথমেই ডায়াগনোসিস করলে, তার চিকিৎসা করলে রোগ গভীর হবে না। তো সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানটি ধৈর্য ধরে শোনার জন্য। তানিয়া। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এসকে ফার্মাসিউটিক্যালকে এবং ধন্যবাদ অবশ্যই মেডিটক ডিজিটালকে। দর্শক আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। মেডিটক ডিজিটালের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেডিটক আমার ডাক্তার।